আজকে আমি এই ভিডিওতে সমাধান করাবো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 7 এর কোর্সে দেখি 2.3 চ্যাপ্টার হচ্ছে অনুপাত। এই অধ্যায় থেকে আমি 9 নম্বরের ম্যাথটি এই ভিডিওতে সমাধান করাবো। তাহলে দেখো 9 নম্বরের ম্যাথে বলেছে 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। তাহলে হচ্ছে টোটাল টাকা হচ্ছে 12,100 টাকা এবং হচ্ছে চারজন আছে 2:3:4:2 এই অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে সেটা আমরা এই ভিডিওতে সমাধান করব। তাহলে দেখো, তাহলে আমরা অনুপাতটা প্রথমে লিখি। অনুপাত সমান সমান হচ্ছে 2:3:4:2 এটা অনুপাত দেওয়া আছে। তাহলে আছে আমরা প্রথমে অনুপাতের সমষ্টি বার করব। অনুপাতের সমষ্টি, দেখো অনুপাতের সমষ্টি মানে হচ্ছে এই অনুপাতগুলো আমরাকে যোগ করব। তো এই অনুপাতগুলো যোগ করলে পাবো 2 + 3 + 4 + 2 প্লাস করলে কত হবে? দেখো 2 আর 3 যোগ করলে 5, 5 আর 4 যোগ করলে হচ্ছে 9, 9 আর 2 যোগ করলে 11। তাহলে অনুপাতের সমষ্টি আমরা পেলাম 11। এরপরে হচ্ছে লিখবো আমরা, অতএব মধু পাবে, নিয়ম হচ্ছে মধুর অনুপাত হচ্ছে 2, তা আমরা 2টা উপরে লিখব, নিচে লিখব অনুপাতের সমষ্টি। অনুপাতের সমষ্টি 11 ইনটু হচ্ছে মোট টাকা হচ্ছে 12,100 টাকা। তাহলে লিখব 12,100 টাকা। এরপরে আমরা এটা কাটাকুটি করব। তাহলে দেখো 11 দিয়ে আমরা 12,100 কে কাটবো। তাহলে 11 দিয়ে 11 11 121 হয়। তাহলে এখানে 11 হলো আর এই দুটো শূন্য পাশে গিয়ে বসে যাবে, তাহলে এটা কেটে গেল। এবার হচ্ছে 2 দিয়ে 1100 গুণ করলে হচ্ছে 2200, মানে 11 দুগুণে হচ্ছে 22 আর দুটো জিরো পাশে বসে যাবে। তাহলে হচ্ছে মধু পেল 2200 টাকা। এরপরে মধুর পরে আছে মানস, অতএব মানস পাবে সমান সমান, দেখো মানসের হচ্ছে অনুপাত হচ্ছে 3, আমরা 3 লিখবো। অনুপাতের সমষ্টি 11 ইনটু হচ্ছে 12,100 টাকা। তাহলে দেখো 11 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 12,100 কাটলে 11 আর দুটো জিরো 1100। এবার 11 দিয়ে দেখো 11 দিয়ে 3 কে গুণ করলে 3 11 33 আর দুটো জিরো পাশে বসাবে 3,300 টাকা। অতএব এরপরে আছে কুন্তল, অতএব কুন্তল পাবে সমান সমান, দেখো কুন্তলের রেশিও হচ্ছে 4, 4 বাই অনুপাতের সমষ্টি 11 ইনটু হচ্ছে 12,100 টাকা। এবার কাটবো, দেখো 11 দিয়ে 12,100 কাটলে 1100 হবে, এটাকে করেছি আমরা। এবার 11 দিয়ে 4 গুণ করলে 4 11 44, 4,400 টাকা এটা কুন্তল পাচ্ছে। এরপরে আছে ইন্দ্র, অতএব ইন্দ্র পাবে সমান সমান, দেখো ইন্দ্রের অনুপাত কত? 2, তাহলে লিখবো 2, নিচে হচ্ছে অনুপাতের সমষ্টি। অনুপাতের সমষ্টি হচ্ছে 11, 11 লিখবো ইনটু হচ্ছে মোট হচ্ছে 12,100 টাকা। তাহলে 12,100 টাকা, এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো 11 দিয়ে 12,100 কাটলে হচ্ছে 1100 হবে। আবার 2 দিয়ে 11 গুণ করলে 11 দুগুণে 22, মানে হচ্ছে 2200 টাকা, মানে 2,200 টাকা। তাহলে এখানে দেখো অনুপাত দেওয়া ছিল, মোট টাকা ছিল 12,100 টাকা। তাহলে আমরা অনুপাতের হারে যদি ভাগ করি, তাহলে দেখো মধু পাচ্ছে
2200 টাকা, মানস পাচ্ছে 3300 টাকা এবং কুন্তল পাচ্ছে 4400 টাকা এবং ইন্দ্র পাচ্ছে হচ্ছে 2200 টাকা। এইভাবে আমরা এই ম্যাথটি সমাধান করব। যদি ম্যাথটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখো। এবং এই চ্যাপ্টারে পুরো ম্যাথের যদি সমাধান তোমরা পেতে চাও তাহলে হচ্ছে এই চ্যাপ্টারে প্লেলিস্ট তৈরি করা আছে অনুপাত ক্লাস 7, সেখানে তোমরা সার্চ করলে পুরো ম্যাথের সমাধানটা পেয়ে যাবে। থ্যাংক ইউ।